যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ। আন্দোলনে উতাল রাজপথ। কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জোরালো আওয়াজ তুলেছে। তাদের ওপর হামলা প্রতিবাদে সকাল থেকে গোটা দেশ উত্তেজিত হয়ে উঠেছে। গতকাল 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্র লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে, যা দুপুর থেকে রাত পর্যন্ত চলছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজও একই ধরনের ঘটনা ঘটেছে। এসব হামলা ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে তারকারাও তাদের সঙ্গী হয়েছেন আরও 4টি ব্র্যান্ড। তাদের প্রতি জানিয়েছেন ব্র্যান্ড। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কোঠা সংস্কার এখন সময়ের দাবি। সরকারি চাকরিতে কোঠা সংস্কার দাবিতে সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন তাদের দাবি জানাচ্ছেন। এর ফলে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকলেও সোমবার ঘটনার পর বিনোদন জগতের অনেক তারকারা তাদের মতামত প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোঠা সংস্কারের পক্ষে ফেসবুকে পোস্ট করেছেন তারা। চিত্রনায়িকা পরিমণি একজন আহত শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছে, নারীর প্রতি সহনশীলতা, আপনার নীরবতা আপনাকে মুনাফিক বানায়। শবনা বুবলি লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত কেন ঝরবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজ ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, দয়া করে কোঠা সংস্কার করুন। বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের যে সম্মান ও ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোঠা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দূর অবস্থায় সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তে অপেক্ষা আছে। প্রিয় ভিউয়ার্স, নিলয় আলমগীরের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন।